বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। বাংলার জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার প্রতিটি আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শনিবার 13 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ শুরু। টানা 48 ঘন্টা চলবে ভারী বৃষ্টি। শনিবার এবং রবিবারও চলবে ভারী বৃষ্টির ব্যাপক স্পেল। এর ফলে একাধিক জেলায় জল জমতে পারে। শুধু তাই নয়, বাংলাদেশের সমস্ত বিভাগ ও জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। একাধিক জেলা ফের একবার জলমগ্ন হতে পারে পুজোর আগেই। একটানা আগামী কয়েকদিন চলবে বৃষ্টি। এদিকে আবার বঙ্গোপসাগরের জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এর ফলে সকাল থেকেই ভ্যাপসা গরম থাকছে। তবে এই জলীয় বাষ্পই এখন বজ্রগর্ভ মেঘে পরিণত হবে। এর ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গেও, এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। তবে জানিয়ে দেবো কোন কোন জেলাগুলিতে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রবিবারও কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে, আগামী কতদিন চলবে বৃষ্টি। তার আগে জানিয়ে দিই, আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগগুলিতে। আজ মধ্যরাতে ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার দিকে। জলপাইগুড়ির দিকে হালকা মাঝারি বৃষ্টির সাথে ভারী বৃষ্টি হতে পারে আজ মধ্যরাতে, এবং এদিকে ধূপগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পংয়ে আজ বৃষ্টির সম্ভাবনা অতি সামান্য, এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা, বালুরঘাট এই দিকটাতেও আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে করণদিঘি এবং কিষানগঞ্জ এসব এলাকাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ মধ্যরাতে। এদিকে বাংলাদেশের একাধিক অংশ কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা। এদিকে বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ, মদন কিশোরগঞ্জ এবং মৌলভীবাজার, বিশ্বম্বরপুর এবং সিলেট বিভাগ এইসব অংশে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আজ মধ্যরাতে। এদিকে শনিবার সকাল থেকেই কিন্তু বৃষ্টির একটা স্পেল থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেমন আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি জেলা, পাশাপাশি কোচবিহার জেলা। শুধুমাত্র এই জেলাগুলিতেই, বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা শনিবার সকালের দিকে খুবই কম। এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে শনিবার সকাল থেকে ভারী বৃষ্টির দাপট চলতে পারে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী এবং টেকনাফ শীতয়ের দিকে। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সকালের দিকে শনিবার। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি ধীরে ধীরে বাড়তে শুরু করবে একটু দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির স্পেল চলতে পারে। এদিকে হাবড়া, চন্দননগর, খড়দহ, কলকাতা, এদিকে বারুইপুর, দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা হাওয়া বইতে পারে। এদিকে উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি, হলদিয়া, দীঘা, কাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকা এসব অংশ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে পূর্ব মেদিনীপুর জেলা, এদিকে কোলাঘাট, বালিচক, খড়গপুর, তমলুক, হাওড়া, উলুবেড়িয়া, পাশাপাশি চন্দ্রকোনা, গোয়ালতোড় এবং ঝাড়গ্রাম, চাকুলিয়া এসব অংশ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। শনিবার দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে পশ্চিমের জেলাগুলি পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, বাঁকুড়া এদিকটাও হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পূর্ব বর্ধমান এবং হুগলি জেলা, আরামবাগ এইসব অংশ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে কতুলপুর, চন্দ্রকোনা, পান্ডুয়া, চাকদহ, শান্তিপুর এসব এলাকায়, এছাড়া এদিকে পাবা, জগৎবল্লভপুর এবং খানাকুল, ঘাটাল, কেশপুর, বাগনান, আমতা, বজবজ, পাঁশকুড়া, সিঙ্গুর, মাসাত, জঙ্গলপাড়া এসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এদিকে বীরভূম জেলা, সিউড়ি, বোলপুর, এদিকে পাশাপাশি চিত্তরঞ্জন, আসানসোল, গুসকরা এসব এলাকায়ও কিন্তু শনিবার 13 সেপ্টেম্বর মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে।
এছাড়াও মুর্শিদাবাদ জেলাতে রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতেরও আশঙ্কা। বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, বহরমপুর, আজিমগঞ্জ এবং জঙ্গিপুরের দিকে রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতের আশঙ্কা থাকছে। এদিকে উত্তর 24 পরগনা জেলা এবং কলকাতাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার 13ই সেপ্টেম্বর। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি, মালদহ জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে, এবং শিলিগুড়ি, পাশাপাশি আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও হালকা অতি সামান্য বৃষ্টি হতে পারে, ছিটেফোঁটা। তবে রাত থেকে কিন্তু বৃষ্টি বাড়বে। রাত থেকে অর্থাৎ মধ্যরাতে, শনিবার মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, এই জেলাগুলিতে কিন্তু বিশেষ করে জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্র বিদ্যুৎ সহ, এবং শিলিগুড়ি, নকশালবাড়ি, পাশাপাশি এদিকে পঞ্চগড়, বোদা, ইসলামপুর, দেবগঞ্জ, এইসব অংশে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার মধ্যরাতে। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা, ধূপগুড়ি, ময়নাগুড়ি এবং এদিকে দিনহাটা, শীতলকুচি, জলঢাকা, বাংলাদেশের লালমনিরহাট থেকে শুরু করে রংপুর, সৈয়দপুর, এদিকে কাহারোলে, পাশাপাশি চারাজিপুর এবং ময়মনসিংহ বিভাগ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, কিশোরগঞ্জ, এসব অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার মধ্যরাতে। শনিবার দুপুরের পর থেকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের বাংলাদেশের একাধিক জেলাগুলিতেও বৃষ্টি চলবে। খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া থেকে শুরু করে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের কিছু অংশ যেমন সাতক্ষীরা, যশোর এবং শ্যামনগর, এসব এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 13ই সেপ্টেম্বর দুপুরের পর থেকে। এছাড়া ময়মনসিংহ বিভাগ, রাজশাহী, রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ, এসব এলাকাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে শনিবার দুপুরের পর থেকে। এদিকে রবিবারও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার বাড়বে বৃষ্টির দাপট। শনিবার থেকে রবিবার আরও বৃষ্টির দাপট বেশি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলা, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, পাশাপাশি এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতেও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, এদিকে দীঘা এবং কাথি, এসব অংশ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। সুন্দরবন অংশেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। কাকদ্বীপ, খেজুরি, হলদিয়া, বাজকুল, এদিকে কুলপি, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, মহিষাদল, তমলুক, এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। গোসাবা, কুমারমারি, ঝাড়খালি, এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা, খড়দহ, চন্দননগর, উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, ব্যারাকপুর, পানিহাটি, এছাড়া সিঙ্গুর, মাসাত, জঙ্গলপাড়া, আমতা, খানাকুল, ঘাটাল, পাবা, হুগলি জেলা এবং হাওড়া জেলাতেও আরামবাগ, চন্দ্রকোনা, শালবনী, গোয়ালতোড়, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এদিকে খড়গপুর, বেলি, পিংলা, বালিচক, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার 14 তারিখ। এবং বিনপুর, ঝাড়গ্রাম জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এসব এলাকায়। তবে একটু সন্ধ্যা রাতের দিকে আবার বাড়তে পারে বৃষ্টি পশ্চিমের জেলাগুলিতে, পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বীরভূম জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার দুপুরের পর থেকে। এবং এদিকে কাটোয়া থেকে শুরু করে এদিকে বেলডাঙ্গা, পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এবং জঙ্গিপুর, এসব এলাকায় মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 14 তারিখ রবিবার। এবং মোটামুটি ভালোই বৃষ্টি একটা স্পেল থাকবে, মানে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে রবিবার 14 তারিখ দুপুরের পর থেকে। বাংলাদেশের খুলনা, মাদারীপুর, বরিশাল, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবার্গ, ফরিদপুর, ঢাকা, সাইকুপা, পাবনা, মেহেরপুর, এসব অংশেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে আবার মাঝে মধ্যে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশের বাকি জেলা এবং বিভাগগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, সিংড়া, মহাদেবপুর, রাজশাহী বিভাগ, এদিকে চারাজিপুর, সিলেট বিভাগ, রংপুর, এসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি এবং কখনো বা ভারী বৃষ্টিও হতে পারে। তবে রবিবার 14 তারিখ আবার কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে রাতের দিক থেকে কিন্তু আবার ব্যাপক বৃষ্টি দুর্যোগ বাড়বে। রবিবার 14ই
সেপ্টেম্বর মধ্যরাতে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা। নকশালবাড়ি এবং কুরসেং এইসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। রবিবার মধ্যরাতে